গেদে স্টেশনে ঘুরে বেড়াচ্ছি, মানে গেদে বর্ডার গেদে স্টেশনে ঘুরে বেড়াচ্ছি। স্টেশনের পাশে আছি তো সেই জন্য। কারণ প্রত্যেকবার কলকাতা নিউ মার্কেটে যাওয়া হয়, ওইখানে থাকা হয়, তারপর এখানে থেকে তারপর চেন্নাই যাওয়া হয়। আবার মাঝে মাঝে আবার কখনো গেদেতে থাকা হয়, আবার গেদে থেকে যাওয়া হয়, এরকম হয়েছে। তো আব্বু বাংলাদেশ থেকে টিকিট করতেছিল, কিন্তু কোনো মতেই টিকিট পাচ্ছে না। তো হয়তো এখানে 2 দিন থাকা লাগবে, তারপরে টিকিট পাবে। কারণ আগে হাওড়া থেকে ট্রেন ধরতাম, আর এখন শালিমা থেকে। আর আব্বু বলতেছি যে যদি ট্রেনে প্রবলেম হয়, সমস্যা, টিকিট না পাই, তাহলে প্লেনে চলে যাবে। কত কীরকম সেখানকার টিকিট পাইলেও যাবে, দেখা যাক। টিকিট এখনো পাই নাই। কোথায় গেছি? একদম 11টার সময়, 11টার দিকে পৌঁছে গেছি। হ্যালো গাইস, ট্রেনটা দাঁড়াই আছে, ভয় পাচ্ছি উঠতে। উঠবো নাকি? একটু উঠি, মানে 2:10-এ ছাড়বে, তাহলে একটু উঠি, দেখি কি অবস্থা হয়। ভয় পাচ্ছি যদি ট্রেন আমাকে নিয়ে চলে যায়, আল্লাহ, তাহলে মরে যাবো। উঠে গেছি ট্রেনের উপরে, ভয় পাচ্ছি খুব। যদি ছেড়ে দেয় তাইলে একবার গেছে গা, ভয় পাচ্ছি একদম। আমাকে নিয়ে রানাঘাট চলে যাবে, এই ট্রেনটা যাবে রানাঘাট। কারণ ভয় পাচ্ছি আমি আগে। আমার মনটা খুবই খারাপ। নিজের বাড়ি, নিজের দেশ ছেড়ে কি ভিন দেশে ভালো লাগে? মনে হয় না, কাউকেই ভালো লাগে না। ঘুরতে আসতে ভালো লাগে 1 দিন, 2 দিন, 5 দিন, কিন্তু যখনই আসি তখনই 2 মাস, 1.5 মাস এরকম করে সময় দিতে হয়। ভালো লাগে না, একটু ভালো লাগে না, মন খারাপ হয় অনেক। আসছিলাম যখন অনেক মন খারাপ হচ্ছিল, তারপর আর কি করার, প্রয়োজনেই তো এসছি নাকি। আর গেদেতে এটা হচ্ছে একদম বাংলাদেশের সাথে তো কাছাকাছি, মানে এই বাংলাদেশই রয়েছে এরকম মনে হয়। কিন্তু যখন একদম ভেতরে চলে যাব, চেন্নাই চলে যাব, দূরে চলে যাব, তখন অনেক দূর, প্রচুর দূর, তখন আরও খারাপ লাগে। স্টেশনে এসে আম্মুর সঙ্গে বসে আছি, কারণ হোটেলে ভাল লাগছে না, রুমের মধ্যে, লজে। আর স্টেশনের পাশেই তো হোটেল, এই জন্য এখানে কি সুন্দর একটা ফ্রেশ বাতাস, ভালোই লাগছে, তাই এখানে এসে একটু বসে আছি। কিছুক্ষণ বসে থাকবো, তারপরে যাব। আব্বু অবশ্য ঘুমাইছে রুমের মধ্যে, আমি আম্মুকে নিয়ে আসছি ঘুরতে। চলো আম্মু যাই, একটু ঘুরে আসি স্টেশন থেকে। রুমের মধ্যে কি করবো, তাই।